যে আপনারা সাদাকে সাদা বলার আর কালোকে কালো বলার যে পবিত্র দায়িত্ব নিয়ে এই অঙ্গনে এসেছেন, আপনারা মেহরবানি করে অন্য কার ক্ষেত্রে কি করবেন না করবেন, আমাদের ক্ষেত্রে করবেন। উন্নয়নের যেটুকু সম্ভাবনা ছিল অতীতে দেশ যারা পরিচালনা করেছেন তারা এই সম্ভাবনাটাকে কাজে লাগাতে পারেননি। দেশকে বদলাবার পরিবর্তে অনেকে নিজেকে বদলিয়েছেন। রাজনীতির স্লোগানটা যদি সত্যি এমন হয়ে থাকে যে আমার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, তাহলে দেশেরটাই বড় করে দেখার কথা ছিল। কিন্তু বাস্তবে রাজনীতিবিদরা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে এটার প্রমাণ তুলে ধরতে পারেননি। আব্বাস ভাই সমাজের চতুর্থ স্তম্ভ, রাষ্ট্রের। সাংবাদিক মহলের কাছে প্রত্যাশার কথা জনগণের তিনি জানিয়ে গেছেন এবং কিছু কিছু ব্যাপারে তিনি অভিমান ব্যক্ত করেছেন। তার এইটুকু বাছ বিচার আশা করি আপনারা অবশ্যই সিরিয়াস কনসিডারেশনে নেবেন। আমি ওইদিকে যাচ্ছি না, আমি শুধু এতটুকু বলবো যে বাকি যে তিনটা স্তম্ভ আছে, এই তিনটা স্তম্ভের কোনটাই 4D ভিশনে সমাজকে দেখে না, নিজেকে দেখে না। 4D ভিশন হচ্ছে 4 ডাইমেনশনাল ভিশন, সামনে থেকে, পিছন থেকে, দুই সাইড থেকে। সোসাইটির দুই ধরনের স্টেক হোল্ডাররা এটা দেখেন, একটা অবভিয়াসলি সাংবাদিকরা দেখেন আর একটা রাজনীতিবিদরা দেখেন। এই দুইটা জায়গায় যদি স্বচ্ছতা এবং ভালো বোঝাপড়া থাকে, একটা সমাজ সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু এই দুই জায়গার যে কোনো এক জায়গায় স্বচ্ছতার যদি ঘাটতি হয়, এই সমাজ কুড়িয়ে কুড়িয়ে সামনের দিকে যায়, হামাগুড়ি দিয়ে যায়, দৌড়ে সামনের দিকে তার গন্তব্যের দিকে যেতে পারে না। বাংলাদেশের অবস্থা বাস্তবে এটি হয়েছে। এই অবস্থায় রাজনীতিবিদদের অবশ্যই আত্মসমালোচনার প্রয়োজন। তার পাশাপাশি গণমাধ্যমে যারা আছেন তাদের বুক টান করে দাঁড়ানো দরকার। বিচারপতি মাহবুব মোর্শেদ তিনি একটা ইতিহাস রচনা করে গিয়েছিলেন। তিনি স্বৈরাচারী আইয়ুবের কথা এবং ইনস্ট্রাকশন শুনেন নাই, এই জন্য ইতিহাসে একজনই মাহবুব মোর্শেদ রিকগনিশন পেয়েছেন। তার রাস্তা ধরে যদি বাকি বিচারপতিরা চলতেন, তাহলে বিচারের পবিত্র অঙ্গন নিয়ে আজকে কেউ কথা তোলার, আঙ্গুল তোলার সাহস করত না। কিন্তু সেটা পারি নাই আমরা। ঠিক সাংবাদিকতার ক্ষেত্রেও তো এমন উজ্জ্বল নক্ষত্র রয়ে গেছেন। এই দেশেই, এই সমাজেই তো তার উদাহরণ আছে। আমরা খুবই এনকারেজ করি, বিশেষ করে আমরা আমাদের দলের পক্ষ থেকে আপনাদেরকে ওয়েলকাম করি যে আপনারা আমাদের সমালোচনা করবেন, আমাদের প্রশংসা করবেন কিনা এটা আপনাদের ব্যাপার। যদি কোনো ভালো কাজ করে থাকে, এটা পছন্দ করেন, আপনার কৌশলে আপনি করুন, যে কৌশল আপনি নিজের জন্য, আপনার গণমাধ্যমের জন্য উপকারী মনে করেন। তবে সব কিছুর মধ্যে আমরা যেন দেশের স্বার্থটাকে বিবেচনায় রাখি। যদি সেইটা রাখি, তাহলে এই সমালোচনা আমাদের সংশোধন এবং আমাদের পরিমার্জনে আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবে। আমরা সেটাই চাই।